বহরমপুরের ইতিহাস উৎসব। মুর্শিদাবাদের বিভিন্ন ইতিহাস নিয়ে শুরু হয়েছে বহরমপুর ওয়াইএমের মাঠে ইতিহাস উৎসব। আগামী 5 দিন ধরে চলবে এই ইতিহাস উৎসব। এই ইতিহাস উৎসবের ঐতিহ্য কী, কেন করা হচ্ছে, কেন জনসম্মুখে আনা হচ্ছে ইতিহাস উৎসব, আমরা একটু জানার চেষ্টা করব। বলছি, এই যে ইতিহাস উৎসব, এর কারণ কী, মানে কেন করছে? মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এবছর নববর্ষে পা দিলে মূল উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে জনমুখী করা, গণমুখী করা। সেই উদ্দেশ্যে এখানটায় আমরা ঐতিহাসিক মুদ্রার প্রদর্শনী, ইতিহাসের দেশ প্যাভিলিয়ন, বিভিন্ন স্কুল কলেজের মডেল প্রদর্শনী হচ্ছে ইতিহাস, সবই ইতিহাস। প্রায় শতাধিক স্কুল কলেজ এখানে অংশগ্রহণ করছে। এই নিয়ে আমরা বৃহত্তর পরিসরে এটাকে নাম দিয়েছি ইতিহাসের দেশ। মুর্শিদাবাদ ইতিহাস উৎসব মানে ইতিহাসের দেশ। এটা আমরা একটা দাবি করছি, সারা ভারতবর্ষে ইতিহাসকে কেন্দ্র করে এত বড় উৎসব কোথাও হয় বলে আমাদের জানা নেই। তাই আমরা নাম দিয়েছি ইতিহাস উৎসবের হাত ধরে ভারত বিজয় অভিযান। আমাদের মুর্শিদাবাদে এমন অনেক ইতিহাস রয়েছে যেগুলো এখনও ইতিহাসের পাতায় তুলে ধরা হয়নি। আমাদের আজকের এটাই বিষয় যে আমরা এই সমস্ত আঞ্চলিক ইতিহাসগুলোকে সকলের সামনে উপস্থাপন করতে পারি, তুলে ধরতে পারি। যেরকম আমাদের আঞ্চলিক ইতিহাস সম্পর্কে অনেক লোকে জানতে পারবে, ঠিক তেমনি মুর্শিদাবাদের ইতিহাস কি সেটা সকলের মধ্যে ছড়িয়েও পড়বে। কিন্তু ইতিহাসটা সম্পূর্ণ অনুভবের জিনিস, ইতিহাসটা ভালোবাসার জিনিস। আমরা মুর্শিদাবাদের লোক। মুর্শিদাবাদ দীর্ঘদিনের ডাইনেস্টি, 3টে ডাইনেস্টি মুর্শিদাবাদে ছিল। ফলে মুর্শিদাবাদের 26টা ব্লকেই প্রত্নতত্ত্বের ছড়াছড়ি। আমরা সেগুলো রক্ষণাবেক্ষণ, হেরিটেজের রক্ষণাবেক্ষণ করি এবং এই ব্যাপারে আমাদের প্রশাসন সমানে আমাদেরকে সাহায্য করেন। আমাদের একটা নিজস্ব মিউজিয়ামও করছি ছেলেমেয়েকে দেখানোর জন্য, এবং ছাত্রছাত্রীরা সেখানে নিয়মিত ভিজিট করে। এবং ইতিহাস এবং আঞ্চলিক ইতিহাস রক্ষার গুরুত্ব অপরিসীম, সেটা আমরা অনুভব করেছি এবং এইটা আমরা প্রসার করার চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদের মধ্যে এটা সঞ্চারিত করতে পারলে আগামী দিনে মুর্শিদাবাদের পর্যটন শিল্পটাও একটা ভালো জায়গায় চলে যাবে। ইতিহাসে তাদের যাতে আরও মার্ক বাড়ে, সুতরাং এরকমভাবে ইতিহাস উৎসবের গুরুত্ব অবশ্যই রয়েছে। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর বহরমপুর, কলকাতা টিভি।